হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমরা এসেছি রথের মেলায়। আর এই রাজবাড়ির মহিষাদলের রথের নাম তো তোমরা অনেকেই কম বেশি শুনেছো। আর আমরা যখন যাই তখন অনেকটাই রাত হয়ে গেছিল। তখন প্রায় 7:30 বাজে, আর আমাদের জন্য তো আর রথ দাঁড়িয়ে থাকবে না। রথ তো মাসির বাড়ি চলেই গেছে। আর মেলা মানেই তো রাস্তার দুদিকে দোকানপাট ভর্তি। তারপর এই রথের সামনে চলেও এলাম। আর রথ তো অনেক আগে চলেই এসেছে, তাও গিয়ে রথের দড়িটা ধরে টানলাম। রথের ভেতর তো ঠাকুর ছিল না, মাসির বাড়ি ছিল। তার জন্য রথের মাসির বাড়িতেও গেলাম, পুজো দিলাম। রথের মাসির বাড়ি এর আগে কখনো আসিনি, এই ফার্স্ট আসা। তারপর একটু ঘুরলাম। রথের কিছু আসেনি, ঠিক আছে। আর এই যে এটাই জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর এই যে কাকুটা বসে আছে সন্দেশ নিয়ে, ওইখান থেকেই সন্দেশ নিয়ে পুজো দিয়েছি। আর এই যে ঢুকতেই এই প্রথমেই এই বড় বড় অক্ষরের ওপরে লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি। তারপর তো বললামই অনেক রাতে এসেছি, আর এদিক ওদিক ঘুরতে ঘুরতে আরো দেরি হয়ে গেছে। এবার তো বাড়ি যেতে হবে, তাই বেরিয়ে পড়লাম, আর বেশিক্ষণ থাকলাম না। তারপর একটু খাওয়া দাওয়া করলাম, মেলায় একটু ঘুরলাম। রথ দেখতে গিয়েও যতই রাত হোক, মেলায় একটু না ঘুরলে হয়? আর আমার দিদি এই প্লেটগুলোর দাম জিজ্ঞেস করছিল। আর আমরা বাঙালিরা তো 10টা জিনিসের দাম জিজ্ঞেস করব, তারপরে গিয়ে একটা জিনিস কিনবো। আর আমার হাতে যেই প্লেটটা আছে, এই প্লেটগুলোই মা কয়েকটা নিল। তো প্রচুর জিনিস দেখলে সবই নিতে ইচ্ছে করবে। না না, আমার এসব নেওয়ার খুব একটা ইচ্ছে নেই। এই যে সামনে দেখতে পাচ্ছ কুর্তি দোকান, এটাই আমাকে দেখলে খুব টানে। কুর্তি দেখলেই আমার নিতে ইচ্ছে করে। আর ও তো না দেখেও না দেখার ভান করে সোজা বাড়িতে চলে গেল। কি আর করবো, দেখেই মনটা ভরে গেল।